হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। দেখো, আমরা আগের দিন যেটা করেছিলাম যে কোষে দেখি 6.1 1 to 12 পর্যন্ত কোশ্চেন আমাদের কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা যেটা করব 13 to 18 নাম্বার আমরা সলভ করব। ঠিক আছে, তো চলো 13 নাম্বার কোশ্চেন কি বলছে আমরা সেটা দেখি। কোশ্চেন নাম্বার 13টা আমরা সলভ করব। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 13টা কি বলছে, বলছে কিছু টাকা 10% হারে, আচ্ছা তার মানে তোমাকে বলেছে আর সমান তোমাকে বলে দেওয়া আছে 10% হারে কিছু টাকা, আমি ধরে নিচ্ছি যে টাকাটা পি সমান হচ্ছে এক্স টাকা। কেমন? আর যে সময় যেটা তোমাকে বলে দেওয়া আছে, সময়টা তোমাকে বলেছে 3 বছর। কেমন? 3 বছর যদি হয়, এবার সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অন্তর তোমাকে বলেছে 930 টাকা যদি হয়। আচ্ছা বলো তো, সরল সুদ আমরা আই সমান পিটি আর বাই 100, এটা আমরা জানি। তাহলে বলো তো, পির ভ্যালু যদি আমার এক্স হয়, টি যদি 3 বছর হয়, আর যদি 10% হয়, বাই 100, 0 0 কাটলে 3x বাই 10 হবে। এটা হচ্ছে আমাদের সরল সুদ, এইটাকে বলা হয় আমাদের সরল সুদ। কেমন? আচ্ছা বলো তো, চক্রবৃদ্ধি সুদ কেমন হবে? না, চক্রবৃদ্ধি সুদ তুমি পাবে, আচ্ছা আমি ফর্মুলা না লিখে লিখছি, এক্স ইন্টু 1 + 10/100, কেমন, পাওয়ারে 3 মাইনাস এক্স, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে টোটাল সমৃদ্ধি চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি থেকে যদি আমি আসলটাকে মাইনাস করি, তাহলে তুমি পাবে চক্রবৃদ্ধি সুদ। কেমন? এবার শর্তানুসারে তোমাকে কি বলেছে সেটা দেখো। শর্তানুসারে কেমন? শর্তানুসারে বলেছে যে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর তোমাকে বলেছে 930 টাকা। কেমন? তাহলে তুমি এক্স ইন্টু 1 + এটা 0 0 কেটে দাও, তাহলে 1/10 তার পাওয়ারে 3 মাইনাস এক্স, এটা চক্রবৃদ্ধি সুদ। এই চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর মানে 3x/10 = 930 বলে দেওয়া আছে। তাহলে এইটাকে যদি আমরা সমাধান করি, ঠিক, এটাকে সমাধান করে আমার এক্স এর মান বের করতে হবে। তাহলে বলো তো, এক্স ইন্টু এটা কত হবে বলো, 11/10, তাহলে 11/10 তার পাওয়ারে 3 মাইনাস এক্স মাইনাস 3x/10 = 930 হবে। বলো এটা যদি ক্যালকুলেট করি, এক্স ইন্টু বলো 11 11 মানে 121, তার সঙ্গে যদি 11 করি 121 121, তাহলে 1331 বাই 000 মাইনাস এক্স মাইনাস 3x/10 সমান 930। কেমন? এটা হবে। এবার দেখো তো, এটা যদি ক্যালকুলেট করি, 1331x মাইনাস 1000x বাই 1000, এইটুকু ক্যালকুলেট করলাম, মানে এইটুকু ক্যালকুলেট করলাম, আর এটা যা ছিল তাই থাকলো, সমান 930। ঠিক আছে, তাহলে এটা যে মাইনাস করি 331x, মাইনাস করলে কত হবে দেখো, 331x বাই 1000 মাইনাস 3x/10 = 930 হবে। কেমন? তাহলে দেখো তো, এই জায়গাটা যদি আমরা আবার এলসিএম করি 1000, তাহলে কত হবে দেখো, এখানে 331x মাইনাস, এটা বলে একটা জিরো আছে, তাহলে দুটো জিরো হবে মানে 300x = 930। কেমন? এবার তুমি বলো তো, তাহলে এটা থেকে সাবস্ট্রাক্ট করলে 31x বাই 1 এর পরে 3টে 0 = 930, তাহলে x = 930 ইন্টু 1000/31, এটা 3 দিয়ে হবে 30, তাহলে 30 এর পরে 3টে 0, তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যামাউন্ট 30,000। বুঝতে পেরেছো? খুব সহজ অঙ্ক। চলো নেক্সট তোমার হচ্ছে 14 নাম্বার কোশ্চেন। 14 নাম্বার কোশ্চেনে দেখো, তোমাকে বলছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে যদি প্রথম বছর 7%, দ্বিতীয় বছর 8% যদি হয় 6000 টাকা, তার মানে তোমাকে পি সমান তোমাকে বলেছে 6000 টাকা। কেমন? আচ্ছা এন সমান তোমাকে বলেছে 2 বছর। ঠিক আছে, আচ্ছা আর1 সমান তোমাকে বলেছে 7%, আর2 সমান বলেছে 8%। এবার প্রশ্ন হচ্ছে কি বলতো, এখানে যেহেতু পরপর 2 বছর মানে কনজিকিউটিভ সিকোয়েন্স ওয়াইজ বলে দেওয়া আছে, ঠিক আছে, তাহলে এর একটা ফর্মুলা আছে,
আমরা যখন বের করতে চাই যে চক্রবৃদ্ধি সুদ যখন আমরা বের করতে যাই বা চক্রবৃদ্ধি সুদ যখন বের করতে চাই, তাহলে কি রকম করে বের করি বলতো? দেখো, পি ইন্টু 1+R1/100 ইন্টু 1+R2/100, এটা এইভাবে আমরা বের করি। তাহলে বলো তো, এখানে যদি আমরা চক্রবৃদ্ধি সুদটা বের করতে চাই, তাহলে তোমার হবে কি বলতো? 6000 ইন্টু 1+, বলো R1 এর মান কত? 7/100 ইন্টু 1+R2 মানে 8/100। কেমন? এইটা তুমি পাবে। বলো তাহলে এইটা যদি ক্যালকুলেট করি, তাহলে 107/100 ইন্টু 108/100 এরকম পাবে একটা। ঠিক আছে? তাহলে এই যে জিনিসটা তুমি পাচ্ছ, তাহলে এইটা হচ্ছে 2 বছরের, এটা হচ্ছে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি। কিন্তু তোমাকে বের কি করতে বলেছে? চক্রবৃদ্ধি সুদ। তাহলে এই অ্যামাউন্টটা থেকে তুমি যদি আসলটা মাইনাস করতে পারো, তাহলে তুমি পেয়ে যাবে চক্রবৃদ্ধি সুদ। কেমন? তাহলে দেখো তো চক্রবৃদ্ধি সুদটা ক্যালকুলেট করলে কত হচ্ছে? 1230 কেটে দাও, 30 কেটে দিলাম, তাহলে পড়ে থাকলো 6 ইন্টু 107 ইন্টু 108 বাই নিচে তোমার 10 পড়ে রইলো। এবার দেখো, এটা 2 দিয়ে কাটলে হবে, 5 না, কাটবে না, কাটাকাটি করে লাভ নাই, 6। বেশ, তাহলে 107 আর 108 তুমি মাল্টিপ্লাই করো, 7 8 বলো 56, 8 1 8, 0 0 0, ঠিক, 7 1 7, 0 1 1 1, তাহলে 6, এটা 5, 7 7 14 15, 5 হাতে হলো 1 1, তাহলে এইটা হয়ে যাচ্ছে তোমার ভ্যালু। এটার সঙ্গে যদি 6 দিয়ে গুণ করা হয়, তাহলে 6 6 34, 6 তাহলে 3, ঠিক আছে, 5 6 30 আর 3 33 3, 5 6 30 আবার 3 33 3, 6 কে 6 আর 3 9, 6 কে 6, তাহলে পড়ে থাকলো 6 9 3 3.6। কেন 0.6? বলো তো, 10 দিয়ে ভাগ করলাম। তাহলে এই যে ভ্যালুটা তুমি পেলে, এই ভ্যালুটা কিসের ভ্যালু পেলে বলো তো? এই ভ্যালুটা তুমি যেটা পাচ্ছ, সেটা হচ্ছে, তুমি এখানে লিখতে পারো 2 বছরের তুমি লিখবে সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি। কেমন? 2 বছরের সমূল চক্রবৃদ্ধি হচ্ছে এইটা, 6933.6। এবার বলো তো, যদি চক্রবৃদ্ধির সুদ বের করতে চাই, তাহলে এই যে ফর্মুলা, সেখান থেকে তোমাকে পিটাকে মাইনাস করতে হবে, তাহলে এইটা পাবে তুমি চক্রবৃদ্ধির সুদ। তাহলে এই যে অ্যামাউন্ট তুমি পেয়েছো, সেখান থেকে তুমি যদি আসলটা মাইনাস করতে পারো, তাহলে তুমি 2 বছরের চক্রবৃদ্ধির সুদ পাবে। তাহলে তুমি কি লিখবে? তুমি লিখবে 2 বছরের চক্রবৃদ্ধির সুদ। কেমন? তুমি লিখবে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। তুমি যেটা পেয়েছিলে 6933.60 মাইনাস 6000, তাহলে 933.60, এইটা হচ্ছে তোমার চক্রবৃদ্ধি সুদ। তাহলে আসলটা মাইনাস করতে পারলেই তুমি চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট চলো 15 নাম্বার কোশ্চেন। কোশ্চেন নাম্বার 15 কি বলছে দেখো, বলছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছরে 5% আর দ্বিতীয় বছর 6% হয়, তাহলে 5000 টাকায় 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। একই কোশ্চেন। তোমাকে প্রথমে R1টা বলেছে 5%, R2 তোমাকে বলেছে 6%, আর সময় যেটা তোমাকে বলেছে, সময়টা বলেছে 2 বছর। ঠিক আছে, তাহলে 2 বছর যদি হয় চক্রবৃদ্ধি সুদ, আমি একবারে করব আগের কোশ্চেনটা পটল। বলো 2 বছরের চক্র বৃদ্ধি সুদ। বলো আসল তোমাকে কত বলেছে? এখানে বলো আসল তোমাকে বলেছে, পিটা তোমাকে বলেছে 5000 টাকা। কেমন? পি যদি 5000 টাকা হয়, তাহলে বলো তো এখানে লিখবো 5000 হলো 1+R1 মানে 5/100 ইন্টু 1+R2 মানে 6/100। এইটা থেকে যদি আমি 5000 টাকা মাইনাস করতে পারি, তবেই তো 2 বছর চক্রবৃদ্ধি সুদ পাবো। আগের যে কোশ্চেন আর এই কোশ্চেনটা সেম কোশ্চেন। ঠিক আছে, তাহলে তুমি লিখবে কত বলো? এটা যদি আমি করি, তাহলে বলো 5000 ইন্টু, তুমি বলো এটা 105/100, আর এটা পাবে 106/100 মাইনাস 5000। ঠিক, এবার 1 2 3টে 0 কেটে দাও, 5 2 10, 2 দিয়ে কেটে দাও, এটাকে না কেটে তুমি এটা কাটো, 5 2 10, 3 2 6, তাহলে পড়ে থাকলো কত?
105 ইন্টু 53, এটা কাটিনি, কেমন? 105 ইন্টু 53 মাইনাস 5000, ঠিক আছে? তাহলে 105কে তুমি যদি 53 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে 3 5-এ কত হচ্ছে 15, 3 একে 3, 5 5-এ কত হচ্ছে 25 হলো, আর 5 একে 5, তাহলে 5, এটা 6, এটা 5, এটা 5, তাহলে 5565 মাইনাস 5000 যদি তুমি সাবট্রাক্ট করো, তাহলে 565, এইটা হবে তোমার চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে? 565 হবে তোমার চক্রবৃদ্ধি সুদ। বোঝা গেল কোশ্চেন নাম্বার 15টা? ঠিক, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 16 নাম্বার কোশ্চেন, ঠিক আছে? বলছে কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধন, আমি মূলধনটাকে তোমাকে বলেছে এক্স ধরে নাও, তাহলে তুমি ধরছো পি সমান এক্স টাকা, কোনো মূলধন। বলছে 1 বছর, সময়টা হচ্ছে কত? সময়টা হচ্ছে 1 বছর, ঠিক আছে? আচ্ছা, সরল সুদ তোমাকে বলছে 50 টাকা, আর চক্রবৃদ্ধি সুদ বলছে 102 টাকা, ঠিক আছে? আচ্ছা, পার্সেন্টেজ তোমাকে বলে দেওয়া হয়, তাহলে সরল সুদ যদি হয়, সরল সুদ তোমাকে বলেছে 50 টাকা, আর একটা তোমাকে বলেছে চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ বলেছে 102 টাকা, ঠিক আছে? তাহলে সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ। আচ্ছা, এটা চক্রবৃদ্ধি সুদের যখন সময়টা তোমাকে বলে দেওয়া আছে 2 বছর, ঠিক আছে? আচ্ছা, এখানে বলেছে 1 বছর। আচ্ছা বেশ, তাহলে তুমি বলো তো এখানে ফর্মুলা কি? আই সমান পি টি আর বাই 100 তোমাকে বলে দেওয়া আছে। সরল সুদ মানে কি? আয়ের ভ্যালু 50 টাকা, পির ভ্যালু এক্স, টি মানে 1 বছর, আরটা আমি বের করব বাই 100, এটাই তোমার ফর্মুলা। আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে তোমার কি বলতো? চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এক্স মানে পি, 1 প্লাস আর, আর এর ভ্যালু বের করব আর বাই 100 পাওয়ারে 2 মাইনাস এক্স, যদি আমি আসলটা মাইনাস করি তবে তো আমি চক্রবৃদ্ধি সুদ পাবো, এইটার সমান তোমাকে বলেছে 102। অঙ্ক বুঝে যাও। বলছে সরল সুদ তোমাকে কি বলেছে? আই সমান পিটিআর বাই 100, বলছে যখন পিটিআর বাই 100 যখন করছি তাহলে সরল সুদ 50 টাকা বলে দেওয়া আছে, তাহলে 50 ইজ ইকাল টু এক্স ইন্টু টি ইন্টু আর বাই 100, এটা আমার ফর্মুলা। আর এক্স ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 2 মাইনাস এক্স ইজ ইকাল টু 102, কারণ চক্রবৃদ্ধি সুদটা তোমাকে বলেছে 102 টাকা, তাহলে আমাকে বের করতে হবে পি আর আর, এই দুটোর ভ্যালু তোমাকে বের করতে হবে, কেমন? বেশ, তাহলে এক্স যদি এখান থেকে তুমি কমন নাও, তাহলে 1 প্লাস আর বাই 100 তারপরে 2 মাইনাস 1, এটা পাবো আমরা সমান 102, এখান থেকে এইটুকু পাবে। বেশ, আচ্ছা, এক্স আর বাই 100 এটা সমান 50 তোমাকে বলে, তাহলে এটা বলো তো তুমি কি পাচ্ছ? এক্স আর ইজ ইকুয়াল টু 100 ইন্টু 50, এইটা তুমি পেয়ে যাচ্ছ। এটাকে সলভ করে তোমাকে এক্স আর আর এর মান আমাকে বের করতে হবে, কেমন? বেশ, ঠিক আছে। আচ্ছা, এক কাজ করো, এক্স এর ভ্যালুটা এখানে পুট করে দাও। তাহলে এক্স এর ভ্যালুটা কত হচ্ছে? না, এক্স এর ভ্যালু হচ্ছে 100 ইন্টু 50 বাই এক্স এর ভ্যালু যদি বসা, তাহলে এটা আর হবে, ঠিক আছে? এক্স এর ভ্যালুটা পুট করে দাও, তাহলে এটা আর এর ইকুয়েশন পেয়ে গেলাম। তাহলে বলো এটা 1 হবে, এটা হবে আর স্কোয়ার বাই 100 হবে প্লাস 2 আর বাই 100। আচ্ছা, এটা 100 মানে 4টে জিরো হবে, ঠিক আছে? কারণ যেটা এটা এ প্লাস বিটা হোল স্কোয়ার করলে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, ঠিক আছে? এইটা মাইনাস 1 কেমন সমান 102, এটা পাবে, ঠিক আছে? এটা পাবে তুমি। বেশ, তাহলে দেখো এই 1 আর এই 1 তোমার কেটে যাচ্ছে, তাহলে কেটে গেলে পরে তোমার পড়ে থাকলো কত? 100 ইন্টু 50 বাই আর, আর এইখান থেকে তুমি পাচ্ছ আর স্কোয়ার বাই 1 এর পরে 4টে জিরো প্লাস 2 আর বাই 100, এইটা সমান 102, এটা তুমি পাচ্ছ, ঠিক আছে? এটা থেকে সমাধান করে তোমাকে আর এর মানটা বের করতে হবে।
আমাদের একটা ইকুয়েশন জানা ছিল এক্স আর ইজ ইকুয়াল টু 100 ইন্টু 50, এটা আমার জানা ছিল। ঠিক আছে, এবার তুমি বলো তো এখান থেকে 100 তুমি আর বাই 100, তাহলে 100 ইন্টু 50 বাই আর, আর এইখান থেকে তুমি আর বাই 100 তুমি কমন নিয়ে নাও, তাহলে আর বাই 100 পড়ে রইলো, আর এটা হচ্ছে 2 পড়ে রইলো। কেন? কারণ আর বাই 100 তুমি কমন নিয়ে নিয়েছো, 2/1 পড়ে রইলো সমান 102। ঠিক আছে, তাহলে 100 100 কেটে গেল, আর কেটে গেল, তাহলে 50 ইন্টু আর বাই 100 প্লাস 2 ইজ ইকাল টু 102, তাহলে আর বাই 100 প্লাস 2 ইজ ইকাল টু 102 বাই 50। কেমন? তাহলে আর বাই 100 ইজ ইকাল টু 102 বাই 50 মাইনাস 2। 50 যদি এলসিএম হয় 102 আর 50 দুগুণে 100, তার মানে তুমি পাবে 2/50। ঠিক আছে, তাহলে কি পাচ্ছ তুমি বলো তো? দেখো আর বাই 100 সমান 2/50 তুমি জানা থাকলো, আর ইজ ইকাল টু 2/50 ইন্টু 100, তাহলে 50 দুগুণ 100, তাহলে 2, তাহলে আর এর ভ্যালু কত পেয়ে গেলাম? 4%। ঠিক আছে, আর এর ভ্যালু কত পেয়ে গেলাম? 4%। এবার যখনই তুমি আর এর ভ্যালু 4% পেয়ে গেলে তুমি এখানে পুট করে দাও, তাহলে এক্স এর ভ্যালু কত? 100 ইন্টু 50 বাই তুমি আর এর 4। ঠিক আছে, 4 25 100, কেমন? 5 25 125, তাহলে 1250 টাকা তোমার হচ্ছে আসল। বুঝতে পেরেছো? খুব একটা ইন্টারেস্টিং প্রবলেম। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট দেখো 17 নাম্বার কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17 কি বলছে? বলছে কোনো মূলধন 2 বছরের সরল সুদ চক্রবৃদ্ধির সুদ তোমাকে বলে দেওয়া আছে, তাহলে মূলধন এবং বার্ষিক সুদের হার বের করতে হবে। একই রকম কোশ্চেন, যে কোশ্চেন আমরা 16 নাম্বার কোশ্চেনটা করলাম, এটা দেখে দেখে তোমরা 17 নাম্বার কোশ্চেনটা সলভ করবে। দিস ইজ ইয়োর হোমওয়ার্ক। কেমন? তোমাকে বলছে 2 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদ তোমাকে বলে দেওয়া আছে, তাহলে আগের যে কোশ্চেনটা করলাম আর এই কোশ্চেনটা একই রকম কোশ্চেন। ঠিক আছে, তাহলে এটা বাড়িতে করবে আগেরটা মতো দেখে। চলো কোশ্চেন নাম্বার 18 কি বলছি দেখো, 6 মাস অন্তর, তাহলে 6 মাস যদি আমাদের অন্তর হয়, আচ্ছা এটা তোমাকে একটু বলে রাখি, 6 মাস অন্তর যদি দেয় তাহলে সুদের পর্ব হবে আমাদের দুটো, তো দুটো যদি হয় তখন তুমি সমন চক্রবৃদ্ধি যে বের করার ফর্মুলা পি ইন্টু 1 প্লাস আর বাই 2 বাই 100 পাওয়ারের 2n, এটা হচ্ছে আমাদের ফর্মুলা সমন চক্রবৃদ্ধির। ঠিক আছে, তাহলে আর সমান তোমাকে বলেছে 8% তোমাকে বলে দেওয়া আছে। ঠিক আছে, পি সমান তোমাকে বলেছে 6000 টাকা। আচ্ছা 1 বছরের চক্রবৃদ্ধির সুদ বের করতে বলেছে, তাহলে তোমাকে এন সমান 1 বছর তোমাকে বলে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে তোমাকে বের করতে হবে কত? চক্রবৃদ্ধির সুদ। আচ্ছা চক্রবৃদ্ধির সুদ বের করার জন্য তুমি তাহলে এই যে ফর্মুলা লিখলাম, ধরো আমি 6 মাসের অন্তর, 6 মাসের অন্তর আমরা যদি 1 বছর ধরি, 1 বছরে যদি 6 মাস অন্তর দেওয়া হয় তাহলে 2টি সুদের পর্ব হবে। ঠিক আছে, 2টি সুদের পর্ব হবে। কেন বলছি 1 বছর দুটো সুদের পর্ব? আমি যদি বলি ধরো 3 মাস অন্তর যদি বলি, আমি 3 মাসে তাহলে 3 ইন্টু 4, তাহলে 4টি সুদের পর্ব হচ্ছে, তাহলে এটা তোমাকে জানতে হবে। ঠিক আছে, তাহলে 3 মাস অন্তর 4টি সুদের পর্ব, তাহলে তখন আর বাই তোমার 4 হয়ে যাবে, 4টা সুদের পর্ব হচ্ছে, আর টু দি পাওয়ার 4n হবে। আমাকে বলেছি চক্রবৃদ্ধি সুদ দরকার, তাহলে তুমি যদি বলো 1 বছরের চক্রবৃদ্ধি সুদ, এটা যদি তুমি বের করতে চাও তাহলে বলো তো ফর্মুলা তোমার কি? পি মানে হচ্ছে 6000 টাকা ইন্টু 1 প্লাস, যেহেতু দুটি সুদের পর্ব হচ্ছে 6 মাস অন্তর, তাহলে আর বাই 2 মানে 8/2 বাই 100 পাওয়ারের 2 ইন্টু এন এর ভ্যালু কত বলো? 1 বছর। ঠিক আছে, মাইনাস যদি 6000 টাকা করি তাহলে এইটা হবে আমাদের চক্রবৃদ্ধির সুদ। বুঝতে পেরেছো? ক্যালকুলেট করি তাহলে কত হবে? 6000 টাকা, এটা দেখো 4 হচ্ছে। ঠিক আছে, তাহলে 104 বাই 100 পাওয়ারে কত হবে? 2 ইন্টু এন এর ভ্যালু কত? 1 বছর আমরা বলেছি, তাহলে 1 বছর সুদের পড়বো 2। ঠিক আছে, 2 বাই 6000 টাকা, তাহলে 6000 যদি তুমি কমন নিয়ে নাও, দেখো 104 তার হোল স্কোয়ার বাই
100 তার হোল স্কোয়ার মাইনাস 1 এটা পড়ে থাকবে। এইটাকে যদি তুমি ক্যালকুলেট করো তাহলে তুমি কি পাবে দেখো, 6000 টাকা থাকলো, ঠিক আছে। 104 ইন্টু 104 যদি তুমি গুণ করো, 4 4 16, 4 1 4, 0 0 0, আচ্ছা 4 0 1, 6 1 4 4 8 0 এইটা, ঠিক আছে। তাহলে 1 0 8 1 6 মাইনাস একের পরে 4টে 0 ডিভাইডেড বাই 4টে 0। তাহলে বলো তো এটা ক্যালকুলেট করলে কত হবে তোমার চক্রবৃদ্ধি সুদটা? 4টে 0, আর এটা যদি ক্যালকুলেট করি তাহলে 816 বাই একের পরে 4টে 0, 4টে 0 তুমি কেটে দাও, আচ্ছা 4টে 0 না 3টে 0, তাহলে তুমি যদি 3টে 0 কেটে দাও, ঠিক আছে, 3টে 0 যদি কেটে দাও তাহলে একটা 0 তোমার পড়ে থাকছে, ঠিক আছে। তাহলে এবার তুমি কাটো এটাকে, আচ্ছা তাহলে 816কে তুমি 6 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, 6 6 36 6, তাহলে 3, 6 কে 6 আর 3 9, আর 6 8 কত 48, তাহলে 4896 বাই 10 পড়ে থাকবে তোমার। এখানে তোমার ধরো একটা 3টে 0 কাটলে একটা 0 পড়ে থাকছে আমাদের, তাহলে 4896 বাই 10 পড়ে থাকবে, তাহলে 489.6। তাহলে তোমার যে অ্যান্সারটা হবে 489.6 বা তুমি 60 এটাও লিখতে পারো। তাহলে এটাই হচ্ছে তোমার চক্রবৃদ্ধি সুদ, বুঝতে পেরেছো? তাহলে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ তোমার এটা। এবার তোমাকে যে 6 মাস অন্তর, যদি তোমাকে 4 মাস অন্তরে বলতো তাহলে 3টে সুদের পর্ব পেতাম, তখন কিন্তু তুমি r/3/100 আর পাওয়ারে 3n লিখতে, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।